গোবরাখালী পর্যটন কেন্দ্র থেকে আমরা বের হয়ে গেলাম, কারণ এখনও এখানে কোনো লোকজন আসেনি, তারা খোলেনি। আমরা ওয়েট করব না, আমরা চলে যাব। সূর্যটা অনেক ভালো লাগতেছে শীত হিসেবে। এখনও হালকা নাস্তা করা হয়েছে, তবে সেটা এখনও আমাদের সাপোর্ট দিতে পারবো না, ভারী খাবার খেতে হবে। সময় হলে আমরা খেয়ে নিব অবশ্যই। এই যে আপনারা যেরকম দেখতে পাচ্ছেন, আমরা সিরিয়ালভাবে যাচ্ছি। আমাদের গ্রুপ রাইডগুলো কিন্তু এরকমই হয়। তো সবাই কিন্তু নিয়মকানুন মেনেই কিন্তু রাইড করার চেষ্টা করে। আমরা খুবই সুশৃঙ্খলভাবে যাওয়ার চেষ্টা করি এবং পুরো রাইডটা এইভাবেই থাকে। এবং সামনে একজন কমান্ডো থাকে যে আমাদেরকে দিক নির্দেশনা দেয়, এবং সে অনুযায়ী আমরা সামনের দিকে অগ্রসর হই। আর চেষ্টা করি খুব ভালো পরিবেশ বজায় রাখার, যাতে আসলে কারো কোনো সমস্যা না হয়। আমাদের পাশ দিয়ে যাতে গাড়ি খুব সুন্দরভাবে যেতে পারে এবং খুব সুন্দরভাবে আসতে পারে, সেই দিকগুলো আমরা খেয়াল করার চেষ্টা করি। আমরা তো এই এলাকা পুরোটাই ঘুরলাম, এতক্ষণ পর্যন্ত এই এলাকাটা পুরোটাই এক্সপ্লোর করলাম, এলাকার সৌন্দর্য উপভোগ করলাম। এখন বাজে ঘড়ি কাটাই পুরোপুরি 9টা। যে জায়গায় আছি এই জায়গা থেকে গোবরাকড়া স্থলবন্দর 2 কিলোমিটার। ওখানে গিয়ে আমাদের ক্রস কান্ট্রি রাইডের শুরুর ধাপ, সেটা আমরা সম্পন্ন করব এবং সেখান থেকে মূল যে রাইড সেটা শুরু হবে ইনশাল্লাহ। আমরা যাচ্ছি আমাদের গন্তব্যের দিকে। আলহামদুলিল্লাহ সেফলি আমরা গোবরাকড়া স্থলবন্দরে চলে আসছি। এ হচ্ছে গোবরাকড়া স্থলবন্দর। কয়লা দেখতে পাচ্ছেন আপনারা, যেগুলো আসলে ইন্ডিয়া থেকে আসে, এই কয়লাগুলা। এটা হচ্ছে আমাদের বাংলাদেশে একটা স্থলবন্দর, যেটার নাম হচ্ছে হালুয়াঘাট গোবরাকড়া স্থলবন্দর। ওই যে দেখা যাচ্ছে সেখানে ইন্ডিয়ার হয়তো বা সীমানা রয়েছে ওইদিকে। এই জায়গায় কয়লা, বিভিন্ন ধরনের জিনিসগুলো এই জায়গায় আসে, কয়লা, পাথর, বালি, অনেক কিছুই আসে। ওয়েলকাম ইন্ডিয়া, সড়ক বিভাগ ময়মনসিংহ, উইলিয়ামনগর, ভারত, তুরা, ভারত। আমরা কিন্তু এখন অলরেডি ভারত সীমান্তে চলে আসলাম। এটা হচ্ছে ভারত, তো বাংলাদেশ হচ্ছে এই মাইল পিলারের ওই পাশে। তো আমরা কিন্তু অলরেডি ভারতের এখানে চলে আসছি। ওই জায়গায় বিজিবি আছে, বিজিবি টহল দিচ্ছে। আসলে ওইদিকে যাওয়াটা ঠিক হবে না। এখানে বাংলাদেশে লেখা আছে আন্তর্জাতিক বিমানবন্দর শাহজালাল, স্বাগতম বাংলাদেশ, ময়মনসিংহ। এখান থেকে ময়মনসিংহ হচ্ছে 54, আর ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর হচ্ছে আপনার 158 কিলো। তো এখানে আমরা ছবি তুলবো, ঘোরাঘুরি করবো, করে আবার রওনা দিব ময়মনসিংহ এবং গাজীপুরের উদ্দেশ্যে। হ্যালো বন্ধুরা, তো আমরা ওই পিলারের ওখানে ছবি টবি তুললাম, কথাবার্তা বললাম, আড্ডা দিলাম। তো এখন বিজিবির কাছ থেকে অনুমতি নেওয়া হয়েছে, সীমানাটা শেষ, সেটাতে আমরা আসছি। এটা হচ্ছে বাংলাদেশের শেষ সীমানা, এটা বিজিবি চেকপোস্ট। এই সাবধান, সামনে ভারত, অতিক্রম করা নিষেধ। যে মাইলস্টোনটা আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমরা এখানে ছবি টবি তুলে তারপর আমরা আবার পরবর্তী গন্তব্যে চলে যাব। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ নামে শুরু করলাম। হালুয়াঘাট টু কুয়াকাটা। এই যে ময়মনসিংহ, স্বাগতম বাংলাদেশ, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। টাটা, বাই বাই ইন্ডিয়া, ওয়েলকাম টু বাংলাদেশ, and we are going to Kuakata. Let's go. আমরা এখন হালুয়াঘাট বাজারে আছি। বাজারে আমরা নামলাম। এখন আমরা সকালের ভারী নাস্তাটা করব। হালকা নাস্তা করছিলাম, সেটা দিয়ে আসলে জীবন চলবে না। সাইকেলগুলো ওখানে পার্কিং করা আছে। 5 জন এখানে হোটেলের ভিতরে ঢুকলাম। এখন খাবার খেয়ে আবার ময়মনসিংহের উদ্দেশ্যে আমরা বের হব। ওই দিক থেকে আসলাম, যেটা ভারতের দিকে গেছিলো। আমরা এখন এদিকে যাবো, এটা ময়মনসিংহের দিকে গেছে, ময়মনসিংহ থেকে পরে আবার গাজীপুর। তো এখানে নাস্তা শেষ করে তারপর আবার দেখা হচ্ছে। হালুয়াঘাট থেকে আমরা অনেকটাই দূরে চলে আসছি, খাবার শেষ করছি। মোটামুটি খাবারটা বেশি ভালো ছিল না আসলে, কি বলবো, যতটুকু ক্ষুধা নিবারণের জন্য যা করা যায় আর কি তা করে চলে আসলাম। লাস্টে খাবার পরে 1 কাপ গরম চা খেয়ে বের হয়ে পড়লাম। তো আমরা এখন ময়মনসিংহের উদ্দেশ্যে আছি, কাছাকাছি প্রায়। আরে মুতা গেছে গা, কি জানি। না, সামনে যাইতেছি, যতক্ষণ যাই। তো ওইদিকের হালুয়াঘাটের মানুষগুলো খুবই ভালো। আমরা যে এলাকাতেই গেছি সে এলাকাতেই খুব ভালো রেসপন্স পাইছি, এবং এলাকার সকলেই এ ধরনের টিম দেখে, একই জার্সি, একই পোশাক, একই রকমের সাইকেল, সব কিছু দেখে তারা আসলে হতবাক, এবং তারা তাকিয়েছিল, মুগ্ধ ছিল যে আসলে মানুষ সাইকেল দিয়েও যে এত দূরে ঘুরতে পারে সেটা তারা আসলে
আমাদের দেখে জানতে পারে। খুবই ভালো লাগতেছে আসলে, মানুষ সাপোর্ট করতেছে। আর সাইকেলের মাধ্যমে ঘোরা যায়, মনের ইচ্ছা যদি থাকে তাহলে আসলে অনেক কিছু করা যায়, এটা তার প্রমাণ। এখন আছি আপনার ধানমহল ধারা বাজার, যেটা হালুয়াঘাট উপজেলাতে অবস্থিত। এই বাজারের নাম হচ্ছে ধানমহল ধারা বাজার। আসলে গ্রামের দিকে বড়ই গাছ, তেঁতুল গাছ, বট গাছের নিচেই কিন্তু সাধারণত বাজার বসে থাকে। তো তেমনটাই দেখতে পেলাম এই জায়গায়। বাজারে মানুষের তুলনায় আসলে অটো গাড়ির সংখ্যা অনেক বেশি। ধারা উচ্চ বিদ্যালয় হচ্ছে আমাদের ডান পাশে। পিছনে নাগলা বাজার ছেড়ে আসলাম, ডান পাশে হচ্ছে ইটভাটা। সুন্দর কালো ধোঁয়া বের হচ্ছে, কালো ধোঁয়া না সরি, সাদা ধোঁয়া বের হচ্ছে। পরিবেশটা সুন্দর, রোডটা মিষ্টি লাগতেছে। বিলের পানি আসলে শুকায় গেছে, এখন রোয়ার চাষ, রোয়ার লাগাইছে, রোয়া হইতেছে। হয়তো আর 15-20 দিন পরে এটাকে ধান হিসেবে লাগাবে। সরিষার ক্ষেত দেখা গেল, বাম দিকে ডান দিকে দেখাইতে পারলাম না আপনাদেরকে, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। পিছনে দেখতে পাচ্ছেন সরিষার ক্ষেত বের হয়েছে। এখন কাছে যাওয়ার আসলে কোনো সময়ই নাই, কারণ অলরেডি আমরা লেটে আছি, তাড়াতাড়ি পৌঁছাতে হবে। আর এখন আছি আমরা ফুলপুর উপজেলাতে। একটু আগে হালুয়াঘাট ছেড়ে আসলাম, ফুলপুর উপজেলাতে আমরা প্রবেশ করছি। তো একটু পরে হচ্ছে ফুলপুর বাজার, তারপর হচ্ছে তারাকান্দা, এরপর হচ্ছে ময়মনসিংহ, এইভাবে আসবে। তারপর আমরা আস্তে 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 গাজীপুরে পৌঁছাবো আজকে। তো হালুয়াঘাট শেষ করলাম অলরেডি, এখন আস্তে আস্তে ফুলপুরের উদ্দেশ্যে যাচ্ছি। গাছের ফাঁকা স্থান দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন উঁচু উঁচু পাহাড়ের মতো মাটি টিলা করে রাখা হয়েছে। এগুলো আসলে ইট ভাটার, ইট বানানোর জন্য রেখে দেওয়া হয়েছে। এগুলা দিয়ে ইট বানানো হবে। এই যে সরিষার ক্ষেত, ডান দিকে যে রাস্তাটা গেছে সেটা শেরপুর। আমরা পিছন থেকে আসলাম, আমার নিজ জেলার রুটটা ছেড়ে আসলাম। খুবই খারাপ লাগতেছে, কারণ বাড়িতে যেতে পারবো না। তারাকান্দা বাজার ক্রস করতেছি, ফুলপুর অনেক আগে শেষ করছি। তারাকান্দা বাজারে আসলে বেশিরভাগ সময়ই জ্যাম থাকে, মানে লোকজন, গাড়ি থামে, লোকজন উঠা। আর যত্র হচ্ছে আপনার সিএনজি অটোমোটোগুলো দাঁড়ায় থাকে, যার জন্য আসলে প্রচুর পরিমাণে জ্যাম বেজেই থাকে। কিছু কিছু বাস আর হচ্ছে আপনার ট্রাকগুলা খুবই ডেঞ্জারাসভাবে রাইড করে, যেটা আসলে খুবই ভয়ঙ্কর। এদের থেকে মুক্তির উপায় আসলে নাই, যে পর্যন্ত না বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ প্রশাসন ঠিক না হচ্ছে সে পর্যন্ত আসলে এ থেকে মুক্তির উপায় আমরা খুঁজে পাবো। ময়মনসিংহের কাছাকাছি প্রায় একটু ছায়া পাইলাম, ওই জন্য এখানে একটু বিরতি নেওয়ার চেষ্টা করতেছি। গরম মোটামুটি ভালোই লাগছে, পিছনে ঘাম জমছে প্রায় ভালোই। সবাই ভাই ব্রাদাররা দাঁড়াইছি, পানি আছে আপনি দিতে এবং আপনি বিয়ালই। এটা হচ্ছে কোদালধর ব্রিজ, আর সামনে হচ্ছে কোদালধর বাজার। আশ্চর্য নাম না, কোদালধর বাজার। এরকম নাম আসলে খুব কমই শোনা যায়, কারণ এটা একটা আনকমন নাম, সাধারণত এরকম নাম শোনা যায় না। তো যাই হোক, তারপর মজা লাগলো নামটা শুনে। এখান থেকে গাজীপুর চৌরাস্তা হচ্ছে আরও 96 কিলো, তার মানে আমাদের আরও 96 কিলোমিটার রাইড করতে হবে। শম্ভুগঞ্জ বাজারে চলে আসছি। শম্ভুগঞ্জ বাজার ক্রস করার পর আর হাতের আরেকটুখানি ডানেই ময়মনসিংহ ব্রিজ পাবো। আগে এই রাস্তাটার অবস্থা খুবই খারাপ ছিল, এখন খুবই সুন্দর করা হয়েছে, যেটা ভিডিওতে দেখতেই পাচ্ছেন আপনারা। পিচ ঢালাই করা হয়েছে, নিচে সিমেন্টের ঢালাই আছে, রড সিমেন্টের, আর উপর দিয়ে আপনার পিচ ঢালাই করা হয়েছে। ফাইনালি ময়মনসিংহ ব্রিজের উপরে আছি আমরা। ব্রিজটা উঁচু তো উঠতে কষ্ট হইতেছে, দেখা নেই। বাম দিকে হচ্ছে রেল লাইনের সেতু দেখা যাচ্ছে, ডান দিকে নদীর পানি নাই, আসলে শীতকাল তো এই জন্য নদীর পানি শুকিয়ে গেছে। এটাকে বলা হয় ব্রহ্মপুত্র নদ। ময়মনসিংহের একটা বৃহত্তম নদ বা নদী, এটাকে বলা হয় ব্রহ্মপুত্র নদ। দুইটা 15 বাজে, এখনও দুপুরের খাবার খাওয়া হয় নাই। ময়মনসিংহ শহর এবং ময়মনসিংহ ব্রিজ তো আমরা ওভারটেক করছি, ময়মনসিংহ বাইপাসের কাছাকাছি আছি আমরা। ইনশাল্লাহ ময়মনসিংহ বাইপাসে পৌঁছায় সেখানে আমরা দুপুরের খাবারটা খেয়ে নিব।
আর এই রুটটা আগের চেয়ে অনেকটা সুন্দর করা হয়েছে, খুবই সুন্দর লাগতেছে, একদম নিট অ্যান্ড ক্লিন, একদম পুরো মিশে গেছে একদম রাস্তার সঙ্গে। রোলিং খুব ভালোই হচ্ছে সাইকেলের। তো ময়মনসিংহ বাইপাসে গিয়ে আমরা ইনশাল্লাহ খাওয়া দাওয়া করবো। ভাবছিলাম ময়মনসিংহ বাইপাসে খাওয়া দাওয়া করবো ভালো একটা হোটেলে, দুঃখের বিষয় কোনো হোটেলই পাই না আমরা, ভালো পছন্দই হলো না খাবার। বহু প্রতীক্ষার পর এখানে একটা ছোটোখাটো হোটেল পাইছি, মানুষ কম আসছে, আমরা রিল্যাক্সে খাইতে চাইছিলাম, এই জন্য আসলে ওদিকে খাই নাই। পাশাপাশি আজকে রোডের অবস্থা মোটামুটি ভালোই, একটু আগে গাড়ির চাপ কমই ছিল, এখন গাড়ির চাপ মোটামুটি বাড়ছে। তো যাই হোক, আমরা এখন লাঞ্চ করবো, লাঞ্চ করার পরে ইনশাল্লাহ আপনার সাথে দেখা হচ্ছে। দুপুরে খাবার শেষ করে অনেকক্ষণ আগে বের হয়েছি, টিকাটার সময় 3:55। তোমার নাম কি? নাইম। তোমার বয়স কত? 13 বছর। তোমার ভাই বোন নাই? ছোট বোন? ভাই ভাই। সাইড দিয়ে আসো, অটো আসতেছে। গ্রামের মতো, মাঝখান দিয়ে মেঠো পথ, পাশ দিয়ে নদী এবং সুন্দর সবুজ শ্যামল ঘাস, অস্থির লাগতেছে। ডান পাশে হচ্ছে মিনিস্টার গ্রুপের অফিস, মানে কোম্পানি, যেটা বিভিন্ন ধরনের যে ইলেকট্রনিক ডিভাইসগুলো, ইলেকট্রনিক যে পণ্যগুলো আছে, প্রোডাক্ট, যেমন ফ্রিজ, টিভি আর অনেক কিছু, হ্যাঁ, এগুলো কিন্তু এখানে উৎপন্ন করা হয়। তো আস্তে আস্তে রোদ কমে যাইতেছে, সূর্যমামা ডুবে যাচ্ছে, আমরা অন্ধকারে আচ্ছন্ন হয়ে যাব। ত্রিশাল উপজেলা শেষ করলাম ময়মনসিংহ জেলার। এখন ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার মধ্যে আমরা প্রবেশ করলাম। সূর্যি মামা ডুবে যাচ্ছে, সূর্যি মামা। হাবি ভাই, কত বাজে? রাইড করতে করতে আমাদের সন্ধ্যা হয়ে গেছে, এখন সন্ধ্যা 6টা বাজে। তো এই হচ্ছে আমাদের পরিস্থিতি, কিচ্ছু দেখা যায় না কারণ অন্ধকার। যদি আমাদের লাইট আছে, বাট এই লাইটে আপনারা কিচ্ছু দেখতে পাবেন না, কারণ লো লাইটে গোপ্রোর আসলে খুবই বাজে অবস্থা ভিডিও কোয়ালিটির।